তো অবশ্যই হচ্ছে, সেটা কি আর নতুন ব্যাপার? এটা অনেক আগে থেকেই, যবে থেকে ট্রেন চালু হয়েছে তবে থেকেই দুর্ঘটনা চলছে। এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ যাওয়া আসা করে, উপরন্তু যারা হচ্ছে কোনো পেশেন্ট যদি নিয়ে যাওয়া হয় তা সেই জায়গা থেকেও এখান থেকে ধকল পায় পেশেন্টরা। কটা গ্রামের মানুষ যাতায়াত করে? ম্যাক্সিমাম 10-12খানা গ্রামের লোক যাওয়া আসা করে। এটা হচ্ছে মূল বাইপাস রাস্তা, এটা হচ্ছে গঙ্গাধরপুর বাইপাস রাস্তা। এই কিছুদূর গেলেই হচ্ছে ওই চুনপুরি নদীর ধারে ওখানে ব্রিজ হয়েছে, ওই ব্রিজ থেকে একদম সরাসরি ভেতর থেকে একদম গঙ্গাধরপুর যাওয়া যায়, পাথর লাইন। সমস্যা কি হয়? সমস্যা এখানে গেট ফেট তো নেই, তারপরে দ্বিতীয় নম্বর রাস্তাঘাটের যা পরিস্থিতি হয়ে আছে যে কোনো সময় দুর্ঘটনা। কত দূর গেছে? একদম দুর্গাটি। তো এই রাস্তার উপরে কত মানুষ যাতায়াত করে? অনেক রাস্তা যায়, অনেক। এই ফটিকপুর, গণেশনগর, রাজনগর চলাচল করে। তো এটাতে গাড়ি চলে? হ্যাঁ, গাড়ি চলে। কিন্তু এই যে ট্রেন চলে, ট্রেন রাস্তার উপর দিয়ে পেরোতে হয়, কিন্তু এখানে ঝাঁপ নেই, কি সমস্যা হয়? ঝাঁপ নেই বলতে গেলে ওই যে ভাই সাহেব তারা ঝাঁপ দেয় না, ঝাঁপ দেয় না। ঝাঁপ না থাকলে তো সমস্যা হতে পারে। কত অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়, বুঝতে পারেন না ট্রেন কখন আসে। তা আপনারা ট্রেনের দপ্তরকে, রেলের দপ্তরকে জানাননি? জানিস হয় না, কি বলছে? তারা এখানে ঝাঁপ দেবো না, ওটা ওখানে হয়েছে, বটতলা হয়েছে। তো এই জায়গায় ঝাঁপ হবে না। আপনার নাম? শঙ্কর দাস। একটা নেই, ওই একটা এখানে যে ঝাঁপ থাকে সেই ঝাঁপটা না থাকার জন্য অনেক অ্যাক্সিডেন্ট তো এখানে হচ্ছে আমাদের। বছরে আপাতত 2-3টে করে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের এই জায়গাটায়। রেল কর্তৃপক্ষ কি জানে? তখন এখানে বেড়া করে দেয়, রেল রাস্তা ঘিরে দেয়, 3-4 বার ঘিরে দিচ্ছে ওই পাত দিয়ে, যার জন্য মানুষের যাতায়াত করে। রাত্রি ভিতরে যদি অ্যাম্বুলেন্স আসে অসুখ বেশিকে, বুঝতে পারছো? মূলত কতগুলো গ্রাম এই রাস্তার উপরে যাওয়া আসা? কতগুলো গ্রাম? দুর্গানগর, ফটিকপুর, আর দুর্গানগর, ফটিকপুর, রাজনগর, গণেশনগর, বুঝতে পারছো? সমস্যায় পড়তে হয়। হ্যাঁ, এখন কি চাইছেন প্রশাসন? ওখানে হয় ওভারব্রিজ হোক, আর নচেত এখানে ঝাঁপ হোক। আপনার নাম? আমার নাম গোপাল মান্না।